গুড মর্নিং। আজকে সকাল থেকে ভিডিও স্টার্ট করতে পারিনি, একটু ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছিলো, সেজন্য সব কিছুই লেট হয়ে গেছে আর ক্যামেরা ধরার টাইম পাইনি। তো এই যে আদি ঘুমাচ্ছিল, একটু ঘুম থেকে প্রথমেই চলে গেল জানলাটা খুলতে। দা 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 কোথায় যাবি? কোথায় যাবি বাবু? খোলো খোলো, অন্ধকার হয়ে যাচ্ছে বেটা, খোলো। তো আদি গেল হচ্ছে ওর দাদুর বাড়ি। তো ও কি করে রেখেছে দেখো একবার। ঘুমাবার আগে এই সমস্ত কিছু করে রেখেছিলো। ঘুমালো না তো বেশিক্ষণ, 8 ঘন্টা ঘুমালো, ঠিক আছে। তার মধ্যে আমি আমার ভিডিওটা শুধু আপলোডে বসালাম। আর এখানে আজকে আমি একটা নতুন জিনিস শিখেছি, সেটা হচ্ছে থাম্বনেল বানানো। তো নেক্সট ভিডিওটা, আজকের ভিডিওটাতেই আমি একটা থাম্বনেল দেবো, ঠিক আছে। তো ভিউজ যতই কম হোক না কেন, ক্যামেরাতে প্রচণ্ড সাই ছিলাম আগে, তো এখন যেহেতু কাটিয়ে উঠতে পেরেছি, একবার যখন এসেছি তখন চেষ্টা তো করবোই, ঠিক আছে। মানে কি, প্রথম কথা আমি চ্যানেলটা খুলেছি একটু টাইম পাস করবো বলে, গ্রীষ্মের ছুটিতে ধরো ঘরেই বসেছিলাম, তো সেই জায়গা থেকে খুললাম। তো ঠিক আছে, যখন একবার স্টার্ট করছি তখন চলুক না, নাকি চলুক, আর নিজের বেস্টটাই দেওয়ার চেষ্টা করব। তবে এখন আদি খুব ছোট বলে খুব একটা আমি ক্যামেরা করতে পারছি না, আর আমার কাছে সেই যে স্ট্যান্ডগুলো সেগুলো তো নেই, সেজন্য খুব একটা ভিডিও যে ভালো হচ্ছে সেটাও না, আমি নিজেও সেটা বুঝতে পারছি। তবে চেষ্টা করছি কোয়ালিটি ইমপ্রুভ করার। আর একটা কি যে ক্যামেরার দিকে তাকে কথা বলছি, তখন আদিকে দেখছি না, আর তখন হয়তো কোনো একটা বিপদ, মানে আদির থেকে চোখ সরালেই একটা না একটা কিছু বিপদ হয়ে যায়। তো সেই জন্য ও আর আমি যদি থাকি তাহলে সেক্ষেত্রে খুব কম ভিডিও করি, তো বসে থাকি ওর পাশে তখন হয়তো করি, আর তাছাড়া করি না। আর তাছাড়া বাড়িতে যখন কেউ থাকে, আদির বাবা আসে, তখন করি। তো এগুলো এখন গুছাবো। এই ঘরের বিছানাটা একটু জাস্ট টান টান করে নেবো, মানে ওটাতে তো সেরকম কিছু সকাল থেকে হয় না, বসা টসা একটু বসেছিলাম, এর জন্য জড় হয়ে গেছে, সেটাই ঠিক করে নেবো। আর এই ঘরের বিছানাটাই দেখো আদি উঠে যাওয়ার পরেই ঠিক করে নিয়েছি। তো আজকে হচ্ছে সেই জয় মঙ্গলবার, তো মা পুজো দিয়ে এসেছিলো, তখন আদিকে আজকে কিছুতেই ঘুমাচ্ছিল না, তো সেই টাইমে মাকে দিয়ে আমি 10 মিনিট জাস্ট একটু কিছু খেয়ে নিয়েছিলাম। তো ওইটাই আমার টিফিন হয়ে গেছে, তাড়াতাড়ি স্নান এইগুলো গুছিয়ে স্নান টান করে পুজো টুজো করে আমি ভাতটা খেয়ে নেবো, ওই জন্য। আর এটা হচ্ছে আগে খেলনাপাতি ভরার ব্যাগ। ওর খেলনা বলতে তোমাদেরকে দেখাই, দেখো ওর পাউডারের কেস, ওর ছোটবেলার জুতো, দেখাই কাছে থেকে, বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। টিফিন বক্স এই যে, আরেকটা কোথায় ফেলে দিয়েছি আমি, এই টুপি। এই গাড়িটা ওর লাস্ট ইয়ার বার্থডেতে ওকে দেওয়া হয়েছিল, তো এটা প্রথম দিন যেদিন পেয়েছিল তার পরদিন খেলার সময় এটাকে ভেঙে দিয়েছে। এই যে, এটা আমি মিশো থেকে কিনেছিলাম যাতে স্নান করাবার সময় ওর কানে জল না ঢুকেছে, তো একটা দিনও পরাতে পারিনি। এই যে ফিতে, একটা সফট টয় আছে, ব্যাং। এই যে এটা একটা পুতুল, অন্নপ্রাশনে পড়েছিল ওর, এটাকে আমি বলি ছোট ভাই। ছোট ভাই বললেই বুঝে যায় যে এর কথা বলছি। এই যে একটা রিং গেমস আছে, তো এটাও আজকে দেখলাম পুরোপুরি নিজেই সাজাতে পারছে, মানে যদি কোনোটা ছোট আগে ভরে দিচ্ছে, বড়টা পরে ভরছে, তখন যেটা ফাঁক হয়ে যাচ্ছে সেটা কিন্তু ও নিজেই বুঝতে পারছে যে না এটা হয়নি, ও নিজেই দেখলাম কী করছে। ও আবার যেদিন খেলবে এটা নিয়ে সেদিন আপনাদেরকে দেখাবো। এই যে চা ছাঁকনিগুলো নিয়ে এই যে ডাঁটটা ভেঙে দেয়, প্লাস্টিকের হলে ডাঁটটা ভেঙে দেয়, এটা ওর ফেভারিট খেলনা।
এগুলো বেবি আগ থেকে নিয়েছিলাম, ও যখন খুব ছোট ছিল ওর মাসি এনে দিয়েছিল। এটাও জন্মদিনে পেয়েছিল। জলের বোতল, এইগুলো হচ্ছে খেলার জিনিস। এই একটা চাচাকে নিয়ে ওই ঘরে রেখে এসেছিল। এটা হচ্ছে ও যখন খুব ছোট ছিল, মাথায় যেন না লাগার জন্য, মাথায় পড়ার জন্য এটা কেনা হয়েছিল। এটা মিশো থেকে নিয়েছিলাম। এই ব্যাগটা, এই যে ব্যাগটা, এটাও মিশো থেকে নিয়েছিলাম। 6 পিস ছিল, ওই অ্যাপ্রক্স 200 টাকার মতো নিয়েছিল। এছাড়াও আদির প্রচুর খেলনা আছে, কিন্তু সেগুলো নিয়ে ও এখনও অবধি খেলে না। কিছু কিছু খেলে, যেমন ফুটবল আছে, অনেক রকমের বল আছে, সেগুলো নিয়ে খেলে। আর ওই একটা আছে ডক্টরের মতো পুতুল আছে, কানে স্টেথো লাগানো, তো সেগুলো নিয়ে ও এখন খুব একটা খেলে না। তো এইগুলো নিয়ে খেলতেও বেশি পছন্দ করে বলে এগুলো একটা ব্যাগে ভরে আমি ওর সামনে নামিয়ে দিই। তো এখন বাকি জিনিসগুলো একটু গুছিয়ে নিয়ে এখন স্নান করে আসবো। তো ওই আরেকটা ওই স্টিক কোথায় রেখেছে আমি খুঁজে পেলাম না, কোনো কোথাও ঢুকিয়ে দিয়েছে। তো যাই হোক, ওটা পরে খুঁজবো, এখন লেট হচ্ছে, এখন আমি স্নান করবো। এই যে পেস্ট আজকে শেষ হয়ে গেছে, এটা পুরোনোটা। তো এই ঘরের বিছানাটা, এই যে আদের আজকে ঘুম থেকে একটু লেট হয়ে গেছে উঠতে, তো সবাই ওই জন্য লেট হয়ে গেল। কেন লেট হয়েছে বলি, আদি হয়েছে ডাইপার র্যাশ, ঠিক আছে? তো অন্যবার 2-1 দিন একটু হয়, আমি একটা ক্রিম আছে ওকে ডক্টর প্রেসক্রাইব করেছিলেন, সেটা দিয়ে দিই, ঠিক হয়ে যায়। কিন্তু এবারে দেখছি ঠিকই হচ্ছে না, তো ওই জন্য ওকে ডাইপার না পরিয়ে ঘুম পাড়াচ্ছি রাত্রিবেলা। তো ওই জন্য মানে বারবার বাথরুম করছে, টয়লেট করছে, যে আমার ঘুম হয়নি, সারা রাত সেভাবে ঘুম হয়নি। তো ওই জন্যই সকালে উঠতেও লেট হয়ে গেছে। বারবার, একবার তো টয়লেট করেছিল, তখন জামাটা আমার সব চেঞ্জ করাতে হলো, কারণ জামাটা একটু বড় ছিল, তো জামাটাও ভিজে গেছিলো। তো ওই করতে করতে আর সারা রাত সেভাবে ঘুম হয়নি, তো ওই জন্য একটু উঠতেও লেট হয়ে গেছিলো, ঠিক আছে? তো এখন হচ্ছে আমি কয়েকটা জামা কাপড় নিয়ে ঢুকে যাবো চান করতে। চান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। স্নান টান করে যাচ্ছি উপরে, এই যে জামা কাপড় কেচেছি, প্লাস আদির কয়েকটা কাঁথা নিয়ে নিয়েছি। কয়েকটা সকালে দিয়েছিলাম, যে কটা জায়গা ছিল। আর সেগুলো এখন তুলে নেবো, আর কিছুটা ফাঁকা হবে, সেখানে আবার কয়েকটা দিয়ে দেবো। এই যে আবার কয়েকটা দিয়ে দেবো, রোদে দেবো। 2 দিন বৃষ্টি হয়েছে, রোদে দিতে পারিনি, তাই আজকে ঢেলে সব রোদে দিয়েছি। যাই, আদি চলে এসছে, যাই। দেখো ভিডিওর মাঝে মাঝে তোমরা ট্রেনের আওয়াজ শুনতে পারবে, মানে আমার বাড়ি থেকে
লাইনটা দেখা যায়, অর্থাৎ ট্রেন পেরোনো সমস্ত কিছুই দেখা যায়। তো মানে আর কি রেল লাইনের ধারেই আমার বাড়ি, তো ট্রেনের আওয়াজ প্রায় সময় ভিডিওতে তোমরা শুনতে পাবে। এখন বাজে 2:45, ঠিক আছে। তো মা এসেছিলো আদিকে দিতে, বাবাও এসেছিলো। তো মাকে বললাম যে একটু খাইয়ে দাও, আমি পুজো টুজো করে নিজে খেয়ে নিই। তো ততক্ষণে আমি খেয়ে টেয়ে নিলাম, ওরও খাওয়া হয়ে গেছে, এই যে বসে আছে। আর বললাম না ওর ফেভারিট খেলার জিনিস আমার ব্যাগ, জলের বোতল, তারপরে চা ছাঁকনি। এই যে এখন আমার ব্যাগটা নিয়ে বসে আছে। এখন তো মনে হচ্ছে না ঘুমাবে, দেখি কতক্ষণে ঘুমায়। তো নো, দেখছেন কত জিদ করে, সবাইকে দেখি দিচ্ছি দেখ। এখন বাজে 3:15, এতক্ষণে আদি ঘুমালো। তো এবার আমি একটু ওর পাশে শোবো, ও উঠলে ওকে একটু কিছু খাওয়াবো, তারপর মাঠে নিয়ে যাবো, তখন আবার ভিডিও করব যদি বোন আসে তো, ঠিক আছে। তো বোন এসছে, একটু রেডি হয়ে নিলাম, চললাম একটু মাঠে আদিকে নিয়ে। তো তুই সরবি না আসবি? আসবি তাহলে সরে যাক। এই যে আদিকেও রেডি করে দিয়েছি, এই যে ওই জামাটা পড়েছিল, একটু স্যান্ডেলটাতে একটু খাবার টাবার লেগে গেছিলো, তাই ছাড়িয়ে দিলাম, এটা পরে নিলাম। চাই একটু মাঠে একটা হাওয়া খেয়ে আসি, আজকে যাচ্ছে তাই গরম, তাই মুখে কিছু মাখি টাকি নিই, কোনো দিনই মাখি না বলতে গেলে। ঠিক আছে, রাখছি। কান্দা 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 কান্দা, ও তাকা তাকা, ও এদিকে তাকা, হাই কর হাই কর হাই কর হাই কর হাই কর, আগে হাই কর, ছেড়ে দেবো, হাই করো। আরে ব্যাগ নিলি না কেন? তুই উপরে চাপবি না তো? গরমে ওই গেঞ্জিটা মাঠে গিয়েছিলাম বলে পরেছিলাম বেটা, এটা খুলে দিই, দিয়ে আবার সান্ডো গেঞ্জি পরে নাও, এসো। এই ওরকম করে কেউ, এসো। দেখুন এত জামা কাপড় এখনো গুছাতে বাকি আছে, একটু সময় পাইনি, আর ভিডিও আর কি করবো বলো। এই যে কেউ আসেনি, তুই কাকে দেখতে চললি? কেউ তো আসেনি, চলে গেছে, চলে গেছে। কি কি চলে গেছে বাবা, চলে গেছে শোনা। বেশ চলো, আগে জামাটা ছেড়ে নেবে, চলো, তারপরে তুমি যা করবে করবে, চলো চলো চলো, বাবা আসবে বাবা। দুদিন বৃষ্টি হয়েছে, রোদ ওঠেনি, তাই জন্য এই দেখো আজকে আমার দূর থেকে দেখায় তাহলে বুঝতে পারবে, হয়তো পাহাড় সমান জামা কাপড় জমেছে, এগুলো এখন সমস্ত বসে বসে গুছাবো। বাপরে বাপ। এখন বাজে রাত্রি 11:11। তো আজকে সেরকমভাবে কিছু শেয়ার করতে পারিনি। এখন আজকে খাওয়া দাওয়া, ওরা তো বাবার বেটাতে অনেকক্ষণ আগেই শুয়ে পড়েছে, আমার অনেক কাজ পড়েছিল সেইখানে, তখন যে দেখালাম না তোমাদেরকে জামা কাপড়গুলো গুছাবো, সেগুলো তখন থেকে গুছাবার সময় পাইনি। আদি আমাকে ছাড়া এক মুহূর্ত থাকছে না, তোর পাশে ছিলাম। আর এখন তো ও ঘুমিয়ে গেছে, ওর বাবার পাশে শুয়ে আছে। তো এই জন্য খাওয়া দাওয়া করে সমস্ত রান্নাঘর টান্নাঘর মুছামুছি করে সমস্ত কিছু করে নিয়ে এই যে জামা কাপড়গুলো গুছালাম। এবার একটা জিনিস তোমাদেরকে দেখাই, আজকে বললাম না আদি ডাইপার র্যাশ হয়েছে, তো ডাইপার র্যাশ হোক আর যে ধরনের র্যাশই হোক না কেন, আমি আদির জন্য কী ক্রিম ইউজ করি বা অয়েনমেন্ট ইউজ করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো ছোটোবেলায় আদির একবার এরকম হয়েছিল, তো ডক্টর তখন ওকে এই ক্রিমটা দিয়েছিলেন, ইমোশন এম। হ্যাঁ, ক্রিমটা খুবই ভালো, লাগালে 2 দিনের মধ্যে সমস্ত কিছু র্যাশটা সমস্ত কিছু চলে যায়, একদম এত ভালো। তো কিন্তু ক্রিমটা একটু মানে আর কি টান টাইপের আর কি, লুজ নয়। তো এটা আমি গ্রীষ্মকালে ওর র্যাশ হলে লাগাই বেশিরভাগ সময়, আর এইটা লাগাই হচ্ছে শীতে, যদি ওর র্যাশ ট্যাশ কিছু হয় বা একটু হয়তো কোনো জায়গায় লাল হয়েছে এই ধরনের হলে শীতে।
তার কারণ হচ্ছে লিনিকাল ক্রিমটা, লিনিকাল লোশনটা, কারণ এটা প্রচণ্ড আর কি অয়েলি টাইপের আর কি। তো সেজন্য এটাকে আমি তোমাদেরকে একটু সামান্য একটু বের করে দেখাচ্ছি। দেখো, এটা শীতকালের দিকে মাখায় যদি হয়, মানে এই ক্রিমটাতে যদি না কমে, ইউমোসন এমে যদি না কমে, তখন এই লোশনটা লাগাতে বলেছিলেন ডাক্তারবাবু। তবুও আমি শীতকালে হলে সাধারণত এই লোশনটাই লাগাই, শীতকালে যদি র্যাশ ট্যাশ হয়। আর একটা হচ্ছে যে ডক্টর বলেই দিয়েছিলেন যে এগুলো মুখে না দেওয়ারই চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে মুখে যদি ওর কোনো কিছু র্যাশ ট্যাশ, মুখে বলতে কি ওর বেরোয় হচ্ছে কপালে মাঝে মাঝে ঘামাচি টামাচি বেরোয়। তো সেক্ষেত্রে আমি এই পাউডারটা দিই, এটাও ডক্টর প্রেসক্রাইব করেছিলেন। তো এই পাউডারটা, ক্যান্ডিড পাউডারটা দিয়ে, এই পাউডারটা এর নর্মাল পাউডারের সাথে মিশিয়ে দিতে বলেছিলেন। তো সেইভাবেই আমি ওকে দিই। এই পাউডারটাও হচ্ছে অসাধারণ একটা প্রোডাক্ট, খুব ভালো। তো এগুলো এইটা মানে আমরাও মাঝে মাঝে লাগিয়ে নিই, তো খুব ভালো প্রোডাক্ট। আর এই তিনটের প্রাইসটা ধরো বলে দিচ্ছি। এই ইউমোসন এমটার প্রাইস হচ্ছে, লেখা নেই, প্যাকেটটা তো নেই, উপরের কভারটা। আর লিনিক্যালের প্রাইস হচ্ছে 209 টাকা, আর ক্যান্ডিড পাউডারের প্রাইস হচ্ছে 149 টাকা। তো এইটা দেখালাম। তবে একটাই কথা বলবো লাস্টে, আমি সমস্ত কিছু আদির সমস্ত কিছু প্রোডাক্ট, সাবান, তেল, ক্রিম, এভরিথিং আমি কিন্তু ডক্টরের কাছ থেকে প্রেসক্রাইব করে নিয়েছিলাম। তো উনি যা লিখে দিয়েছেন আমি সেইভাবে ইউজ করি, যেহেতু ওর স্কিন কিন্তু সেন্সিটিভ। তাই তোমাদেরকেও বলবো এগুলো ইউজ করার আগে অবশ্যই তোমরা ডক্টরের কাছে একবার কনসাল্ট করে নিও। তো আজকের ভিডিওটা এইটুকুই। কিছু ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। এখনকার মতো টাটা।